উঠেছে। আর এটা হচ্ছে বিএনপির কার্যালয়। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি থানা ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এদিকে অনেক ইলেকট্রনিক্স পণ্যের দোকান গড়ে উঠেছে, জুয়েলারির দোকান, এবং এদিকে লাইব্রেরি। এটা হচ্ছে থানা মার্কেট, এটা হচ্ছে থানা মার্কেট। এবং আমি যাব এদিক থেকে বাম দিকে হেমনগর রোডে। ব্রিজটা একটু উঁচু, হ্যাঁ, এটা উঠতে একটু কষ্ট হবে। এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়। এটা এখন বন্ধ আছে, এখন তখন দেখতে পেলে। এটা হচ্ছে থানা ব্রিজ। চলুন আরও কিছু দেখে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের গোপালপুর পৌরসভা, আর এটাকে বলে গোপালপুর থানা ব্রিজ। আর এটা হচ্ছে বৈরান নদী। হ্যাঁ, নদীতে এখন পানি নাই, পানি কমে গেছে, দেখেন অল্প পানি। তো একটা জিনিস খারাপ লাগে কি, সেটা হচ্ছে এই যে প্রবাহমান একটি নদীতে অনেক ময়লা আবর্জনা ফেলে আসলে নদীটাকে দূষণ করে ফেলা হয়েছে। এটা স্বচ্ছ নেই। এটা আসলে আমাদের গাফলতির কারণে, আমাদের চরম গাফলতির কারণে এই নদীটা রক্ষণাবেক্ষণ করা আসলে খুব টাফ হয়ে গেছে। কেউ এইদিকে ভ্রুক্ষেপ করছে না। তো দেখেন পানিগুলো কালো হয়ে গেছে। গোপালপুরের যত বজ্র ময়লা সব এই নদীতে ফেলে, যা কোনোভাবেই কাম্য নয়। প্রিয় বন্ধুগণ দেখলেন, আমি প্রিয় বন্ধুগণ আরেকটি জিনিস দেখাই, যে এটা হচ্ছে মানে গোপালপুর ভিক্ষুক সমিতির যে এটা হচ্ছে গোপালপুরের ভিক্ষুক সমিতির সভাপতি। তো ব্রিজের উপরে কি সুন্দর এখানে স্টিল দিয়ে একটি ঘরের মতো। তো এই গোপালপুরের যে ভিক্ষুক সমিতির সভাপতি সে এখানে বসে, এবং সেই এই ভিক্ষুক সমিতির প্রধান এখানে বসে বসে উনি ভিক্ষাবৃত্তি করেন। তো দেখতে পারলেন প্রিয় বন্ধুগণ। তো এখন আমরা সামনে যাব, যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা দেরি করছি না, এখন যাবো হেমনগরের দিকে। হ্যাঁ, তো প্রিয় বন্ধুগণ দেখতে থাকুন। এদিকে এটা হচ্ছে গোপালপুর পৌরসভার রাস্তা, ওইদিকে পৌরসভা কার্যালয়। তো আমি একটা জিনিস খেয়াল করেছি, আসলে এই গোপালপুর প্রাচীন শহর হিসেবে যতটুকু উন্নত এবং উন্নয়ন হওয়ার কথা ছিল, আশানুরূপ উন্নত হয়নি, উন্নয়ন হয়নি। শুধু রাস্তাঘাটগুলি মোটামুটি সংস্কার করা হয়েছে, উন্নত হয়েছে। আর আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি, এই গোপালপুরের মানুষ যাদের কিছু টাকা হয়, টাকা হলে তারা এই গোপালপুরে আর থাকতে চায় না। অনেক মানুষ দেখা গেল কিছু টাকা পয়সা হলে এই গোপালপুর শহর থেকে চলে গিয়ে মধুপুর কিংবা ঘাটাইল গিয়ে তারা বাসা করে, তারা গোপালপুরে থাকতে চায় না। আসলে তারা কেন গোপালপুরে থাকতে চায় না, কেন এই অনীহা, সেটাই আপনাদের কাছে প্রশ্ন। কি সমস্যা এই গোপালপুরে? এটা কিন্তু একটা ইস্যু। হ্যাঁ, এদিকে একটা মাদ্রাসা। তো আমি এখন আছি গোপালপুর টু হেমনগর রুটে। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন